সেটাই হচ্ছে আমাদের কৃষকদের জীবন। আর এই জীবন কত কষ্টের জীবন, এত কষ্ট করতে হয় এই জিনিসটা ভাই আপনি না দেখলে বুঝবেন না। অতি বৃষ্টির কারণে জমিগুলো একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে, যার কারণে নিজের কাজ নিজেই করতে হচ্ছে। উনি একজন ভালো আলেম, বৈশাখ মাস উপলক্ষে আসছে বাড়িতে বসে এই ধানটা যেন সুন্দর করে গড়ে তুলতে পারে, কিন্তু অতি বৃষ্টির কারণে জমিগুলো একদম তলিয়ে যাচ্ছে, যার কারণে নিজের কাজ নিজেই করতে হচ্ছে। শুধু উনি যে কাজ করছে এরকম কিন্তু কোনো কথা না, এরকম ভাবে আরো অনেক মানুষের যার যার কাজ নিজেরই করে যাচ্ছে। কারণ ভাই কোনো কিছু করার না, অতি বৃষ্টির কারণে জমিগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে এরকম ভাবে পানি বেড়ে গিয়েছে, জমিগুলো একদম তলিয়ে যাচ্ছে, কোনো কাজের লোক পাচ্ছে না। শেষ পর্যন্ত নিজের কাজগুলো নিজেই করতে হচ্ছে। আমাদের হাওরটা ভাই বিশাল বড়, এত বড় হাওরের মধ্যে কাজের লোক অল্প, যার কারণে কিন্তু প্রত্যেকটা মানুষের যা যা জায়গা থেকে নিজের কাজ নিজেই করে যাচ্ছে। উনি ভালো একজন আলেম হওয়ার পরও এখন নিজের কাজ নিজেই করতে হচ্ছে ভাই, কাজের কোনো লোক পাচ্ছে না, যার কারণে নিজের কাজ নিজেরই করে যাচ্ছে। এই যে দেখছেন চতুর্দিকে পানি, পানি ছাড়া আর কোনো কিছু নেই। চতুর্দিকে পানি থাকার কারণে জমিগুলো একদম তলিয়ে যাচ্ছে। আমাদের এলাকার অবস্থা এতটাই খারাপ হয়েছে যা আপনি না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না ভাই। কোনো কিছু করার নেই, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ফয়সালা হয় তাই তো হবে। আমরা যতই চেষ্টা করি না কেন কোনো ধরনের কোনো লাভ হবে না। মহান আল্লাহ তাআলা যা আমাদের কপালে রেখেছেন তাই হবে ভাই। যেরকম ভাবে কষ্ট করতেছে, আপনি এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।